দেখে যেন নদী না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি। আমাদের প্রিয় শিল্পী মনির খান আসছে, আমরা আসছি রাতে, দুইটা বাইক নিয়ে আসছি। এখানে অনেক লোক। যাই হোক, এখন বাইক পার করে আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত মনির খানের অনুষ্ঠান দেখার দিকে, সামনের দিকে যাব। এখন এখানে বাইক রাখতে হবে, কিন্তু এখানে খুব সমস্যা, এত বাইকের চাপ, এত চাপ যে বাইক একবার ঢোকালে এটা উঠানো যে কিভাবে উঠাতে হবে এটাই বুঝতেছি না। যাই হোক, গান যখন শুনতে আইছি, যত বাধা হোক যাই হোক না কেন, গান তো শুনতে হবে, মনির খান বলে কথা। যাই হোক, আসছি, এখন বাইক পার করব। এখানে বাইক রাখার পরে এখন দেখি আমাদের টিকিট দেবে। এই আমাদের ভাই আছে, আমরা আসছি, আমার বাইক সামনে রাখছি, এই যে ভাই আছে, ভাই একটু হাত নাড়াই দেখাই দেন দর্শকের উদ্দেশ্যে। এই যে আমাদের গালিব ভাই আছে, আমরা আসছি, 4 জন আসছি, 4 জন না 5 জন আসছি। এই যে আমার আর একটা ভাই আছে, দুইটা বাইকে করে আসছি। অনেক চাপ হয়ে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে অনুষ্ঠানের অংশ। এই যে ছোট একটা ভাই আসলো, ও আমাদের গাড়িতে স্লিপ দিল। তো স্লিপ নিয়ে আমরা এখন সামনের দিকে রওনা হব। এই যে আবার এখানে রাখছে বাইকের সঙ্গে। তো যাক, আমরা এখন গান শুনতে আসছি। আমাদের আবার একজন লোক হারিয়ে গেছে, কোথায় যে চলে গেছে, সে ফোনের পরে ফোন, মানে কি হয়েছে বুঝি না, বাড়ি থেকে এই পর্যন্ত। যাও, এখানে টিকিট নিতে হবে, বাইকে একটা রাখছি আর হাতে দিচ্ছে। ও ভাই আবার বলতেছে, ভাই ভিডিও করা লাগবে না, সমস্যা নেই, আমাদের এখানে ফুল সিকিউরিটি। তো আমরা বলতেছি, ভাই এটা বুলাকের জন্য, আমরা ভিডিও করতেছি, আপনাদের সিকিউরিটির জন্য না, সমস্যা নেই, আমরা এমনি বুলাকের জন্য ভিডিও করতেছি। বলতেছে ঠিক আছে, তাহলে ভিডিও করেন। যা হোক, এখানে মোটরসাইকেল দেখেন আপনি, মানে এখানে কোনো জায়গা নাই যে পর্যন্ত দেখা যায়। সামনে মনে হয় আরও কত হাজার হাজার বাইক আছে, কোনো হিসাব নাই। ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের যে ভাই কথা বলতে বলতে হারাই গেছিল, সে কই, তারে খুঁজতেছি, আর একজনের পাঠাইছে বসে, ওই যে তারে দেখা গেছে সে পুকুর পাড়ে ওখানে কথা বলতেছে। ভাই আসছি, মনির খানের গান শুনতে আসছি ভাই, মনির খান, মানে সে হারাই গেছে, কথা বলতে হবে তার, যাই হোক না কেন তার কথা বলতে হবে। যাই হোক, যাচ্ছি আমরা মনির খানের গান শুনতে। এখান থেকে রওনা দিচ্ছি। বাইক যেখানে রাখছি এখান থেকে অনেক পথ, প্রায় 10 মিনিট মতো হেঁটে যাওয়ার পথ। তারপরে সে মঞ্চ, মানে এত লোক হয়েছে, এত লোক কি বলবো ভাই। এই যে আমরা প্রধান গেটে আসছি, সামনে কিন্তু সব লোক। এটা হচ্ছে কেশবপুর, যশোর কেশবপুর থানায় অনুষ্ঠানটা হয়েছে। আপনারা একটু দেখেন, আমি জুম করে দেখাবো, না হলে বুঝতে পারবেন না যে আসলে কত লোক। এটা কিন্তু সাইডে, আর সামনে ওইদিকে আরও লোক আছে, ঠিক আছে, একটু জুম করে দেখালাম, না হলে ওটা বুঝতে পারবেন না। এটা সাইডে দাঁড়াইছি, তাই অবস্থা এই, আর সামনে তাহলে কত লোক আছে। যাই হোক, মনির খান মনে হয় চলে আসছে আমাদের মঞ্চে, এইমাত্র পিছন থেকে একটা গাড়ি গেল, ওটাতে করে আসছে। আমরা সামনে আসছি তার গান শোনার জন্য এই গরমের ভিতরে, এবং শুধু আমি না, লক্ষ লক্ষ জনতা অপেক্ষায় আছে মনির খানের গান শোনার জন্য। তিনি কখন আসবেন এবং সেই অঞ্জনা খ্যাত মনির খান কোন সময় আমাদের মাঝে তিনি গান গাইবেন, মনির খান সেই অপেক্ষায় আমরা আছি। কিন্তু আসলে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল মনির খানরে, কিন্তু সেটা হলো না, এত লোক সম্ভবই না। যাই হোক, যেখান থেকে দেখতে, ওই তো মনির খান চলে আসছে আমাদের মাঝে, তিনি উপস্থিত হয়েছে। তিনি আমাদের মাঝে কিছু, এখন যারা নিয়ে আসছে তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছে। এখন তিনি গান গাইবেন, তো সব কিছু রেডি করতেছে, দেখা যাক তিনি কি গান। এই তো প্রথমে তিনি গান শুনছে, আপনারা তার গান উপভোগ করুন, আমরা উপভোগ করি এবং সবাই মিলে উপভোগ করি গান। সকাল বিকাল তাই পাখি রে গলায়
আখির শোনে শোনে আবু হয়েছে মনে মনে তবু ভয় সতীশ চন্দ্রালয় পরিচিত জন যারা তারা হয়তো চিনবে পীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকতো একটি শব্দ আর গায়ে করা যদি মোবাইল পকেটে না দেবে মোবাইল রাখা যাবে না মোবাইল সব পকেটে রাখতে হবে মোবাইল সব পকেটে রাখেন পকেটে রাখেন এদিক থেকে অনুরোধ করছি মোবাইল পকেটে রাখতে হবে মোবাইল রেখে গান শোনা যাবে না মোবাইল রাখতে হবে আমার এই গান নিয়ে যে ইউটিউবে ছাড়বেন এটা হবে না এখানে গান অনুরোধ উপভোগ করতে হবে গানের আনন্দ করতে হবে মোবাইল পকেটে রাখেন যারা সামনে আছেন সব মোবাইল পকেটে রাখেন কালকে সকালে দেখবেন সব ইউটিউবে ভরে ফেলেছে পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন পীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকতো কলেজে যাবার পথেই আমি দেখতাম শুধু চেয়ে হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে আর একবার জোরে বলতে হবে মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল না সেই সূচনা অঞ্জনা সেই অঞ্জনা এই মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খা তবু অঞ্জনারা সুখে থাক সবাই রে ভাই রে ভাই মনির খানের এক অন্ধ ভক্ত তার গান শুনে রীতিমতোই মানে ড্যান্স দিয়া শুরু করেছে এইটা কোন লেভেলের বলতেছে ভাই মনির খানের গান শুনতে আসছি বস মাথা মোথা কিছু ঠিক নাই সে পুরোটাই সময় ধরে গান শুনতে সে বলতেছে গান হোক ওই দিকে আমি ডান্স দেবো তো সে ডান্স দিচ্ছে ফাঁকে পাহালাইয়া পাইলাম না দেখতে পাহালাইয়া গেল পাইলাম না দেখতে মাটিটা হলাইয়া কোন পাহাড়ে আমি বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কাঁপাইয়া দুইয়া যেন না যায় আমার চোখে রাখি দুইয়া যেন না যায় আমার না দেখে যেন নদী না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাকে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা হাতি আবার অনেক লোকজন মানে আনন্দে তারা নিজের জামা কাপড় খুলে ড্যান্স করা শুরু করেছে ও গরমে এখন আমরা একটু আগেই চলে আসছি এখনও মনির খান আছে অবশ্যই স্টেজে আরও গান হবে কিন্তু আমরা যে বাইক রাখছিলাম আমরা যদি পরে আসি তাহলে হয়তো বাইক নিতে পারবো না অনেক লেট হয়ে যাবে যার জন্য আমরা আগেই চলে আসলাম তো বলতেছে চলেন কিছু খাওয়া দাওয়া করি তো ওখানে পপকর্ন আছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে বের হবো কারণ রাত তো অনেক হয়ে গেছে আমাদের বাসায় যেতে হবে অনেক অনেক দূর থেকে আসছি আমরা যাই হোক ভালো লাগলো যে অনেকদিন পর যে মনির খানের এরকম একটা কনসার্ট অনুষ্ঠান দেখলাম সামনে থেকে গানগুলো শুনলাম এমনি ভালো লাগলো
কারণ সে তো এমনি বস, তার গান শুনলে এমনি ভালো লাগে। অঞ্জনা খ্যাত মনির খান। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমরা বাসার দিকে যাই। আবারও দেখা হবে কোনো একটা ব্লগে, এরকম কোনো একটা অনুষ্ঠানে।